আপনি জানেন কি ভারতের সিকিমকে জাপান বলা হয়? নমস্কার, আমি শম্পা আপনাদের সাথে সিকিমের অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। জ্ঞান বিজ্ঞানের দিক থেকে জাপানের মতো না হলেও অনেক কিছুতেই জাপানের মতো। আজকের ভারতের সিকিম যেন এক উজ্জ্বল ব্যতিক্রম। ছোট্ট একটি রাজ্য, কিন্তু চিন্তাধারার, দৃষ্টিভঙ্গিতে এবং দায়িত্ববোধে বহু বড় রাজ্যকেও ছাপিয়ে গেছে। পর্যটনের স্বর্গভূমি সিকিম শুধু সৌন্দর্যের রাজ্য নয়, তার আরাম পাওয়ার জায়গা। সিকিম এমন একটি স্থান যেখানে মানুষের প্রকৃতিকে শুধু ব্যবহার করে না, শ্রদ্ধা করে, ভালোবাসে, আগলে রাখে। এখানকার আকাশ যতটা নীল, মনও ততটাই নির্মল। সাম্প্রতিক এক উদ্যোগে সিকিমে ঘুরতে গেলে এখন নিজের জন্য আবর্জনার ব্যাগ নিয়ে যেতে হয়, কারণ তাদের বক্তব্য হলো, আমরা তোমাকে প্রকৃতি দেখতে ডেকেছি, প্রকৃতিকে ডাস্টবিন বানাতে নয়। এমন সচেতনতা সত্যিই বিরল। ভারতের একমাত্র পুরোপুরি জৈব রাজ্য হলো সিকিম। সিকিমে রাসায়নিক সার, কীটনাশক বা কোনো কৃত্রিম উপাদান ব্যবহার হয় না। 2016 সালেই সিকিমকে 100% জৈব রাজ্য ঘোষণা করা হয়। এখানে চাষের প্রতিটি শস্য, সবজি, ফল প্রকৃতির কোলে জন্মায়, বিশুদ্ধ, নিরাপদ আর পরিবেশ বান্ধব। সিকিমের রাজধানী গ্যাংটক একটি শান্তির শহর। এখানকার রাস্তা হর্নহীন। গ্যাংটক শহরে হর্ন বাজানো নিষিদ্ধ। কল্পনা করুন এক পাহাড়ি শহর যেখানে গাড়ি চলে কিন্তু শব্দ নেই। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে পাখির ডাকও শুনতে পাবেন স্পষ্টভাবে। নারীর সম্মান ও শিক্ষার আলোতেও সিকিম অনেক এগিয়ে। সিকিমে নারী পুরুষের মাঝে অসমতা নেই বললেই চলে। শিক্ষার হার প্রায় 81%। নারীরা প্রশাসন, ব্যবসা, শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। একটি সুশৃঙ্খল সাম্যবাদী সমাজ গড়ে তুলেছে তারা। টেকসই উন্নয়নের পথপ্রদর্শক। সিকিম আমাদের শেখায়, উন্নয়ন মানেই প্রকৃতিকে ধ্বংস নয়, বরং প্রকৃতির সঙ্গে মিলেই সম্ভব উন্নত সমাজ গড়া। তারা রাস্তা বানায়, স্কুল তৈরি করে, পর্যটন বাড়ায়, তাও পরিবেশের ক্ষতি না করেই। সিকিম আমাদের ভবিষ্যতের দিশা ফেরায়। সিকিম যেন সেই নিঃশব্দ শিক্ষক, যে চিৎকার করে কিছু বলে না, কাজ করে দেখায়, যে শিক্ষায় সচেতনতা, দায়িত্ববোধ, শান্তি ও প্রাকৃতিক ভারসাম্যই ভবিষ্যতের মূল চাবিকাঠি। এরকম নিত্য নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, ভালো লাগলে লাইক করে দেবেন।